বাঁশখালী যাওয়ার মাঝপথে আমরা গাড়ি থামিয়ে সি বিচ দেখতে চলে যাই। তো চলো তোমাদেরকেও দেখাই আমরা কোন সি বিচ দেখতে গেছি আর সেটা কেমন ছিল। আর সেখান থেকে কিন্তু তাজা তাজা নদীর মাছ কিনেও নিয়ে আনছি। তো চলো প্রথম থেকে শুরু করি। তারা বেশি কথা বলছ বাঁশখালী যাওয়ার পথে এখানে একটা সুন্দর লোকেশন দেখতে পাই। তো আমরা আমাদের ড্রাইভার সাহেবকে বলতেছি একটু গাড়িটা এখানে রাখেন, আমরা একটু দেখে আসি। তো উনি তো এখানে রাখলেন না, বললেন এখানে দেখার মতো নাকি কিচ্ছু নাই, উনি গাড়ি চালিয়ে চলে গেছে। তো আমরা সবাই মিলে ওনাকে অনুরোধ করতেছিলাম। কর্ণফুলী টানেলে ঢোকার আগে কিন্তু এখানে একটা বিচ আছে, আমাদেরকে সেখানে কিছুক্ষণের জন্য সময় দিত। উনি কিন্তু অনেক মজার মানুষ ছিলেন। উনি বলতেছেন ওনার যদি দেখার মতো কিছু থাকে তাহলে উনি গাড়িটা রাখবে, না হলে কিন্তু রাখবে না। কেন কি হয়েছে? আমাকে কেন বকতেছো? আমাকে বকতেছো কেন? এখান থেকে বিচ, এখানে বিচ আইলে এটা তাই সিটাং আইলে টানেলের ভিতর দিয়ে যদি কেউ যায় তাহলে কি আর কিছু দেখা লাগে? আর আমরা টানেলে কয়বার গেছি, আমরা তো বেড়াইতে আইছি টাকা, আমরা যাই কই ঢাকা টানেল দিয়ে যাই হতে, আমরা যাই এই দুই জায়গা আর কি সামনে নদী খানান দেখতে লাগি তো হয়ে গেছে গা এন্ডে নাকি না না এটা ডক্টরের ডিগ্রি লাইন না দুইজন এই পিছনে তো আগে পাবেন না ইংরেজি বাংলা সব সামনে এই যে পদ্মা সেতু আর আছে এই রাস্তা দিয়ে না যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছু বলেন। এই ডক্টর সাহেব আপনারা কিছু বলেন না কেন? হ্যাঁ উনি রাস্তা ভুল করছে, আপনাদের কাজ কি? এটা না তো। তো আমাদের ড্রাইভার সাহেব অবশেষে আমাদেরকে একটা ঘাটে নামার সুযোগ করে দিছে। তো উনি বলতেছে ঠিক আছে আমি এখানে আসি, আপনারা 5 মিনিটের জন্য ঘুরে আসেন। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছি অনেকগুলো মাছ নিয়ে আসছে, একদম মাত্র ওনারা নদী থেকে উঠাইছে। আর এটা মেবি কর্ণফুলী নদী। অনেক সুন্দর একটা জায়গায় আসতে পারলাম। ওরে বাবা কত দূর হাঁটতে হবে? আমরা এখন যেখানে আছি এখান থেকে নাকি একটু সামনে গেলে একটা সুন্দর লোকেশন আছে, ওখানে নাকি দেখার মতো মানে সময় কাটানোর জন্য অনেকে আসে। তো আমাদের হাতে তো অত সময় নাই সেখানে যাওয়ার মতো। আমরা এখান থেকে ঘুরে এখানে কিছুটা সময় থেকে ছবি ভিডিও করে আমরা এখান থেকে আবার চলে আসছি। আর এমনিতে কিন্তু জায়গাটা ভালোই ছিল। তুমি তো না আরে ইয়া করে ও মা আফরা আসার সময় কিন্তু অনেকগুলো পেয়ারা মেখে আনছিল বাসা থেকে। তো আমরা এখন নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে পেয়ারা মাখাটা খাচ্ছিলাম। আমাদের পারহা একটু পরে ছবি তুলবে, তো সেজন্য সে তার চুল আঁচড়াচ্ছিল। এটা কিন্তু একটা মাছ ধরার ঘাট, মানে এখান থেকে মাছ ধরার যে ট্রলারগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে ছাড়ে, মাছ ধরে আবার কিন্তু এখানে আসে। আর এখান থেকে কিন্তু সব জায়গায় মাছ বিক্রি করার জন্য মাছগুলোকে পাঠায়। আর এখানে যেহেতু মাছ ধরে তো মাছ কেনা বেচা হয়, এই জায়গাটা এত বেশি দুর্গন্ধ ছিল, আমরা বেশিক্ষণ এই গন্ধের কারণে কিন্তু এখানে দাঁড়াতে পারতেছিলাম না। পারহা আরশান কিন্তু গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিল। তো আদনান আর রাহাত
রাহাতকে ওখানে রেখে আসছি আরশানের কাছে থাকার জন্য। মানে রাহাতের কোলেই কিন্তু আরশান ঘুমিয়ে গেছে, তো আর রাহাতকে বললাম ও যেহেতু ঘুমিয়ে আছে থাকুক, তোরা এখানে বসে থাক। তো এখন দেখতেছি ওরা চলে আসছে, আর আপু কিন্তু দেখতেছি আরশানকে কোলে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। আর আপু আমাদেরকে বারবার করে ডাকতেছে আসার জন্য, বলতেছে তাড়াতাড়ি চলে আয়। সি বিচ, খাটগড় সি বিচ। কালকে থেকে বৃষ্টি আসেনি। আমূল্য দিনাজর জলবিনা আছে দিন এই জায়গাটার নাম কি আসলে ঠিকভাবে জানি না, আমি দুইটা লোককে জিজ্ঞেস করছি, তো তারা বলছে খাটগড় সি বিচ। আসলে এটা কি জানি না আমি ঠিকভাবে বলতে পারছি কি না। চট্টগ্রামের ভাষা আমরা কিন্তু খুব একটা বুঝি না, এজন্য তারা কি বলে সেটা আমরা ঠিকভাবে বুঝতে পারি না। তো যতটুকু মনে হয়েছে উনি বলছে খাটগড় সি বিচ, তো জানি না এটা ঠিকভাবে আমি বলছি কিনা। আর কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। বাংলাটা একটু বড় দেই দিও। মিক্সি তো। বেশ বেশ আরেকটা বলে দিলে। তো বললি হ্যাঁ আয় চল চল ইউ গো উই কাম। এখানে মাত্র তারা নদী থেকে মাছ তুলে আনছে, একদমই তাজা তাজা। তো মাছগুলো দেখে আপুর ভালো লাগছে, আপু বলতেছে এখান থেকে 1 কেজি মাছ নিয়ে নিবে। কেজি মাছ মাত্র নিয়েছে 120 টাকা। চিংড়ি মাছ আমাদের নোয়াখালীতে তো এই মাছটা কিন্তু 500 টাকা, 500 টাকা না হলে 400 টাকা তো নিতই, মানে তার উপরে তো অবশ্যই নিত, 400 টাকা কমে পাওয়া যাইতো না। তো কম টাকায় অনেকগুলো মাছ আমরা নিয়ে নিছি। আর যদি আজ যে প্রশংসা করেন আঙ্গো ড্রাইভার অনেক ভালো ছিল, কথাটা রাখছে, তাহলে নোয়াখালী আরো 3টা ভাড়া জোর হয়ে যাবে। কই আসেন কই ওইটা ভালো ঠিক করছি দুইটা ছোট করে দিয়ে দেন, ছোট করে দিয়ে দেন। আসেন মাছ লইছে তো ওরা, ছোট করে দিয়ে দেন। ওই যে মাছের হ্যাঁ ও তাহলে ঠিক আছে চলেন। ঠিক আছে অনলাইনে লেখে রেশানি ডক্টর সাহেব ঠিক আছে। আমি চিন্তা করলাম যে একটু যদি না দাঁড়াই তাহলে আপনাদের মনে কষ্ট হবে। দাঁড়াই। মাছের গন্ধ হয়ে এমন গন্ধ না। তো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার কিন্তু দেখা হবে। আল্লাহ হাফেজ।